ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 13ই অগস্ট 2026 এবং বাংলার 27শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের প্রতিপদ তিথি। আজকে নক্ষত্র প্রথমে থাকছে অশ্লেষা, পরে শুরু হচ্ছে মঘা। আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ। আজকের করণ থাকছে প্রথমে কিন্তুগ্ন, পরে বপকরণ। এবার জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 48 ও 49 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 2 ও 48 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 6টা বেজে 11। চন্দ্রাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 32। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে সকাল 10টা বেজে 13 ও 28 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 6 ও 24 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3টা বেজে 31 ও 4 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 24 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11টা বেজে 59 ও 20 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 ও 16 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করলেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য হতে পারে চিন্তা, যোগাযোগ, নতুন সুযোগ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিন। গ্রহ নক্ষত্রের সামগ্রিক প্রভাব ইঙ্গিত দিচ্ছে আজ আপনার মনের মধ্যে একাধিক পরিকল্পনা একসঙ্গে ঘুরতে পারে। কোন কাজটি আগে করবেন আর কোনটি পরে করবেন তা নিয়ে কিছুটা দ্বিধা তৈরি হলেও ধীরে ধীরে পরিস্থিতি পরিষ্কার হবে। আপনার রাশির অধিপতি হচ্ছে বুধ, তাই বুদ্ধি, যুক্তি, যোগাযোগ এবং দ্রুত পরিস্থিতি বুঝে নেওয়ার ক্ষমতা আজ আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হতে পারে অনেকগুলো কাজ একসঙ্গে শেষ করতে হবে। পুরনো কোনো অসম্পূর্ণ কাজ, বাড়ির কোনো দায়িত্ব কিংবা কর্মক্ষেত্রের কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনার মনোযোগ চাইতে পারে। তবে সব কিছু একসঙ্গে করার চেষ্টা না করে অগ্রাধিকার অনুযায়ী এগিয়ে চলুন। আজ আপনার সাফল্য নির্ভর করবে আপনি কতটা সুন্দরভাবে নিজের সময়কে কাজে লাগাতে পারছেন তার ওপর। বন্ধুগণ, মিথুন রাশির মানুষ সাধারণত নতুন বিষয় জানতে ভালোবাসেন এবং একই সময়ে একাধিক বিষয়ে আগ্রহী হয়ে পড়েন। আজও সেই প্রবণতা দেখা দিতে পারে, কিন্তু অতিরিক্ত চিন্তা বা বারবার সিদ্ধান্ত পরিবর্তন করলে কাজ পিছিয়ে যেতে পারে। তাই কোনো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তারপর স্থির থাকবেন। কর্মক্ষেত্রের দিক থেকে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। চাকরিজীবীদের জন্য নতুন দায়িত্ব আসতে পারে। অফিসে এমন কোনো কাজ আপনাকে দেওয়া হতে পারে যেটি প্রথমে কঠিন মনে হবে, কিন্তু কাজটি ভালোভাবে সম্পন্ন করতে পারলে আপনার দক্ষতা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ধারণা আরও ভালো হবে।
সহকর্মীদের মধ্যে কেউ আপনার সাহায্য চাইতে পারেন। নিজের কাজের ক্ষতি না হলে তাকে সহযোগিতা করুন। আজ অফিসে কথাবার্তার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকবেন। আপনার বলা একটি সাধারণ কথা অন্য কেউ অন্যভাবে ব্যাখ্যা করতে পারে, বিশেষ করে কর্মক্ষেত্রে গোপন পরিকল্পনা, ব্যক্তিগত মতামত অথবা কারো সমালোচনা সবার সামনে প্রকাশ না করাই ভালো। বুধের প্রভাব আপনাকে কথা বলার ক্ষমতা দেবে, কিন্তু সেই কথাকে সঠিক সময়ে এবং সঠিকভাবে ব্যবহার করাই হবে আজকের আসল পরীক্ষা। যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য আজ আশার খবর আসতে পারে। কোনো পুরনো আবেদন থেকে যোগাযোগ আসতে পারে অথবা পরিচিত কারো মাধ্যমে নতুন কাজের সন্ধান পেতে পারেন। যারা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা নিজের যোগাযোগ দক্ষতা এবং আত্মবিশ্বাসকে গুরুত্ব দিন। শুধু যোগ্যতা নয়, আপনি কিভাবে নিজের যোগ্যতা অন্যের সামনে তুলে ধরছেন সেটিও আজ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি পরিকল্পনা এবং যোগাযোগের দিক থেকে ভালো। নতুন কোনো ক্রেতা, ব্যবসায়িক সহযোগী বা পরিচিত ব্যক্তির সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। অনলাইন ব্যবসা, যোগাযোগ, মিডিয়া, শিক্ষা, লেখালেখি, মার্কেটিং বা বিক্রয় সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ সুযোগ তৈরি হতে পারে। তবে ব্যবসায় আজ খুব দ্রুত লাভের আশায় বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। নতুন কোনো প্রস্তাব পেলে তার ভালো মন্দ যাচাই করবেন। শুধু কথার উপর বিশ্বাস করে অর্থ বিনিয়োগ করবেন না, কাগজপত্র ভালোভাবে পড়ে নেবেন এবং প্রয়োজন হলে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মিশ্র হলেও আশাব্যঞ্জক। আয়ের নতুন কোনো পথ নিয়ে চিন্তা করতে পারেন। কারো কাছ থেকে পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একই সঙ্গে বাড়ি, পরিবার বা ব্যক্তিগত প্রয়োজনের কারণে কিছু অতিরিক্ত খরচ হতে পারে। তাই আজ অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলা ভালো। যারা দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয়ের পরিকল্পনা করছেন তারা আজ থেকে নতুনভাবে শুরু করতে পারেন। খুব বেশি অর্থ না হলেও নিয়মিত সঞ্চয়ের অভ্যাস তৈরি করুন। ছোট ছোট সঞ্চয় ভবিষ্যতে বড় সহায়তা দিতে পারে। অন্যের আর্থিক অবস্থা দেখে নিজের সঙ্গে তুলনা করে হতাশ হবে না। প্রেমের ক্ষেত্রে আজ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অনুভূতির পাশাপাশি যোগাযোগের গুরুত্ব অনেক বেশি। আপনার মনে কোনো কথা থাকলে সেটি চেপে না রেখে সঙ্গীর সঙ্গে শান্তভাবে আলোচনা করুন। অনেক সময় সম্পর্কের সমস্যা আসলে ভালোবাসার অভাব থেকে নয়, বরং একে অপরকে সঠিকভাবে বোঝার অভাব থেকে তৈরি হবে। আজ খোলাখুলি কথা বললে পুরনো কোনো ভুল বোঝাবুঝি দূর হতে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। সম্পর্ক কোথায় এগোবে, পরিবারকে কিভাবে জানানো হবে কিংবা ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে, এসব বিষয় সামনে আসতে পারে। তাড়াহুড়ো না করে দুজনের মতামতকে গুরুত্ব দিন। যারা এখনো অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে। সামাজিক যোগাযোগ, কর্মক্ষেত্র, বন্ধু বান্ধব কিংবা অনলাইন যোগাযোগের মাধ্যমে কারোর সঙ্গে কথাবার্তা শুরু হতে পারে। তবে প্রথম পরিচয় থেকেই ভবিষ্যৎ সম্পর্কে বড় সিদ্ধান্ত না নেওয়া ভালো। মানুষকে সময় দিয়ে চিনুন। বিবাহিত জীবনে আজ কথাবার্তার মাধ্যমে সম্পর্ক আরো সুন্দর হতে পারে। সঙ্গীর কোনো চিন্তা বা সমস্যাকে গুরুত্ব দিয়ে শুনবেন। আপনি হয়তো নিজের দিক থেকে সমস্যার সমাধান দিতে চাইবেন, কিন্তু সব সময় সমাধান দেওয়ার আগে অন্যের অনুভূতি বোঝা দরকার। আজ সঙ্গীর সঙ্গে কিছুটা সময় একান্তে একাগ্রে কাটালে সম্পর্কের উষ্ণতা বাড়বে। পরিবারের দিক থেকে আজ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বাড়ির কোনো সদস্যদের পড়াশোনা, চাকরি, অর্থনৈতিক বিষয় বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনার পরামর্শ পরিবারের সদস্যরা গুরুত্ব দিয়ে শুনবেন, তবে কারো ওপর নিজের মত চাপিয়ে দেবেন না। পরিবারে কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকলে সেটি মিটিয়ে নেওয়ার সুযোগ আসতে পারে। বিশেষ করে কোনো ব্যক্তির সঙ্গে কথা হতে পারে যার সঙ্গে বেশ কিছুদিন ধরে দূরত্ব তৈরি হয়েছে। আপনি যদি প্রথমে একটু নরম হন তাহলে সম্পর্ক স্বাভাবিক হতে পারে। সন্তানদের নিয়ে আজ মিথুন রাশির জাতকদের কিছুটা চিন্তা হতে পারে। পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে সন্তান যদি দ্বিধায় থাকে তাহলে তাকে বকাঝকা না করে তার সমস্যাটি বোঝার চেষ্টা করবেন। আপনার উৎসাহ এবং সঠিক পরামর্শ তার আত্মবিশ্বাস বাড়াতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগের পরীক্ষা নিতে পারে। একসঙ্গে অনেক বিষয় পড়ার চেষ্টা করলে কোনোটি ভালোভাবে মনে থাকবে না। একটি নির্দিষ্ট সময়ে একটি বিষয়ের ওপর মনোযোগ দিন। বিশেষ করে পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের পুরনো পড়া পুনরাবৃত্তি করা অত্যন্ত উপকারী হতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা
পরীক্ষা বা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ নিজেদের ভুল দুর্বল বিষয়গুলো চিহ্নিত করুন। যে বিষয়টি কঠিন মনে হচ্ছে সেটিকে এড়িয়ে যাবেন না, বরং এতদিন অল্প অল্প করে প্রতিদিন সেটির ওপর কাজ করুন। আপনার বুদ্ধি এবং শেখার ক্ষমতা আজ ভালো থাকবে, তাই সঠিকভাবে ব্যবহার করতে পারলে ফল পাবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ মিথুন রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকা প্রয়োজন। অতিরিক্ত চিন্তা, মানসিক চাপ, অনিয়মিত ঘুম অথবা অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে ক্লান্তি অনুভূত হতে পারে। দিনের মধ্যে পর্যাপ্ত জলপান করুন, সময় মতো খাবার খান, দীর্ঘ সময় কাজ করার পর কিছুটা বিশ্রাম নিন। আপনার মন যদি আজ অস্থির থাকে তাহলে কিছু সময় শান্ত পরিবেশে কাটান। হাঁটাহাঁটি, প্রার্থনা, ধ্যান অথবা নিজের পছন্দের কোনো কাজ মনকে হালকা করতে পারে। মনে রাখবেন, শরীরের পাশাপাশি মানসিক বিশ্রামও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ, হালকা হলুদ, বেগুনি। শুভ দিক উত্তর, শুভ সংখ্যা 5, শুভ রত্ন পান্না। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।